আসসালামু আলাইকুম। আজ আমরা পার্শিয়াল ফ্র্যাকশনের ইন্টিগ্রেশন কিভাবে করে সেইটা সম্পর্কে আমরা আইডিয়া নিব। তো পার্শিয়াল ফ্র্যাকশনের ক্ষেত্রে সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে পার্শিয়াল ফ্র্যাকশনটাকে আলাদা আলাদাভাবে রূপান্তর করা, অর্থাৎ আলাদা আলাদাভাবে ভেঙে লেখা। তারপর আমরা কি করতাম, ওই সবগুলো ভাঙা ভাঙা অংশগুলোকে ইন্টিগ্রেশন করতাম। তো এই কিভাবে আমরা পার্শিয়াল ফ্র্যাকশনটাকে ভাঙবো বা প্রপার ফ্র্যাকশনে রূপান্তর করব, সেইটার অনেকগুলো কেস আছে। তো আসো আমরা প্রথম কেস সম্পর্কে আইডিয়া নিই। প্রথম কেসটা এরকম: হরে যদি প্রত্যেকটাই লিনিয়ার ফ্যাক্টর হয়ে থাকে, তাহলে আমরা কি করব, প্রত্যেকটাকে ভাঙাবো, প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে ভেঙে লিখব। এখানে x-1, এখানে সেকেন্ডটা x-2, x-3। তারপর কি করব, উপরে কিছু একটা হবে। তারপরে লবের ক্ষেত্রে কি হবে, লবের ক্ষেত্রে অবশ্যই হরে যেই ঘাতটা আছে সেই ঘাতের চাইতে এক কম হতে হবে। তাহলে এখানে আছে ঘাত 1, ওপরে হবে 0, তাহলে x⁴, তাহলে অবশ্যই এখানে সংখ্যা, কিছু একটা সংখ্যা হবে। এখানেও সেম কাহিনী, এখানেও সেম কাহিনী, কারণ প্রত্যেকটাকে আমার প্রপার ফ্র্যাকশনে রূপান্তর করতে হবে। তো এরপরে আমরা কি করব, থাম্ব রুল বা কভার আপ রুল অ্যাপ্লাই করব। তো কভার আপ মেথডের নিয়ম কি? এর নিয়ম হচ্ছে যে এখানে প্রথমটা x-1 জিরো ধরে নিতে হবে। জিরো ধরার পরে এখানে x সমান আমরা কি পাচ্ছি, 1 পাচ্ছি। এই 1টা আমরা কি করব, এই পাশে প্রত্যেকটাতে পুট করব। কোনটা বাদ দিয়ে? শুধুমাত্র এই x-1 বাদ দিয়ে প্রত্যেকটাতেই x সমান আমরা 1 পুট করব। পুট করার পরে এখানে যে হোল মানটা পাবো আমরা, সেইটাই হবে a এর মান। b এর ক্ষেত্রেও সেম কাহিনী, x-2 সমান কি ধরবো, 0 ধরবো। 0 ধরার পর x সমান আমরা কি পাচ্ছি, 2 পাচ্ছি। এরপরে x-2 বাদ দিয়ে সব জায়গায় আমরা কি পুট করব, সব জায়গার x সমান আমরা কি পুট করব, 2 পুট করব। 2 পুট করার পরে এখান থেকে যে মানটা পাবো আমরা, সেইটা হবে আমাদের b এর মান। c এর ক্ষেত্রেও সেম কাহিনী, এটা সমান 0 ধরবো। 0 ধরলে x সমান কত পাচ্ছি, 3 পাচ্ছি। তাইলে এই সব জায়গায় আমরা কি করব, x সমান 3 বসাবো। শুধুমাত্র কি বাদ দিয়ে, এই x-3 বাদ দিয়ে বাকি জায়গাগুলোতে আমরা কি বসাবো, 3 বসাবো। বসানোর পরে এখান থেকে যে আনসারটা আসবে সেইটাই হবে মূলত c এর মান। এভাবে আমরা থাম্ব রুল মেথডের সাহায্যে এই ABC তিনটার মানটা বের করতে পারি। এখন আসো থাম্ব রুল মেথডটা আসলে কিভাবে কাজ করে। আমরা এভাবে তো বসাইলাম, কিন্তু এটা কিভাবে হলো সেটা জানা জরুরি। আসো ওইটা সম্পর্কে আইডিয়া নিই। তো ম্যাথটা ছিল এরকম: x² + 5 ডিভাইডেড বাই x-1 ইন্টু x-2 ইন্টু x-3 সমান a ডিভাইডেড বাই, কি লিখছিলাম, x-1 প্লাস b ডিভাইডেড বাই x-2 প্লাস c ডিভাইডেড বাই x-3। তো আসো এখান থেকে একটা জিনিস লক্ষ্য করি, যে দুই পাশে যদি আমি এবার কি করব, x-1 দ্বারা গুণ করব। তার কারণ কি, আমি এটাকে সেপারেট করব। সেপারেট করে এর মানটা আমরা বের করতে যাচ্ছি। তো এই পাশে যদি x-1 দ্বারা উপরে গুণ করি, তাহলে কি হবে দেখো তো, x-1 আর x-1 কেটে যাবে। এই পাশে যদি x-1 দ্বারা গুণ করি, তাহলে x-1 আর x-1 কেটে যাবে। কেটে যাওয়ার পর আমরা এখানে কি পাবো, শুধুমাত্র এটা সেপারেট আকারে থাকবে। এখানে এক্সট্রা x-1 আসবে, এখানে আরেকটা এক্সট্রা x-1 আসবে। এখন এখানে দেখো ABC তিনটাই আননোন, কিন্তু আমার একটা জানা দরকার। আমরা ধরে নাও এবার এর মানটা বের করব। তার কারণ কি, এ সেপারেট আছে। তো এর মানটা বের করার জন্য অবশ্যই BC আর C আমার 0 হতে হবে। এটাকে কিভাবে 0 বানাতে পারি, যদি x সমান আমরা এখানে 1 বসাই। যদি দেখো x সমান 1 বসাই, 1 বসালে কিন্তু দেখো এই পুরাটা কিন্তু 0 হয়ে যাবে। আবার এই পুরাটা 0 হয়ে যাচ্ছে, তাই না? 0 হয়ে যাওয়ার পরে শুধুমাত্র এই পাশে থাকে a। এই পাশে আমরা কি বসাবো, এখন x এর মান 1 পুট করো। এখানেও 1 বসাও, এখানেও 1 বসাও, এখানেও 1 বসাও। বসানোর পরে যেই মানটা আসছে সেইটাই কিন্তু এর মান। b এর ক্ষেত্রেও সেম কাহিনী। b এর ক্ষেত্রে আমরা কি করব, উভয় পাশে কি দ্বারা গুণ করব, উভয় পাশে আমরা x-2 দ্বারা গুণ করব। তাহলে গুণ করলে এখানে থাকে কি, x-2 ইন্টু x-3। তো এই x-2 আর এই x-2 কেটে যাবে। এই পাশে কি হবে, এই পাশে a ছিল, উপরে এক্সট্রা x-2 গুণ হবে, নিচে কি ছিল, x-1 প্লাস এখানে কি হবে, b সেপারেট হয়ে যাবে। তার কারণ নিচে x-2 ছিল, আর উপরে যদি আরেকটা x-2 দ্বারা গুণ করতো তাহলে শুধুমাত্র b পাবো। c এর ক্ষেত্রে কি হবে, উপরে একটা x-2 এক্সট্রা পাবো, আর নিচে কি ছিল, x-3। তখন আমার শুধুমাত্র b এর মানটা জরুরি। তো b এর মানটা জানার জন্য a আর c এর মানটা আমার 0 হতে হবে। তো এখানে যদি আমরা x সমান 2 বসাই, তাহলে কিন্তু দেখো b আর c এর মানটা আমরা 0 পাচ্ছি। তাহলে এটা সমানও 0, এটা সমানও 0। সেমভাবে আমরা এই পাশেও কি করব, b এর মানটা 2, x এর মানটা 2 বসাবো। তাহলে 2 বসাইলে পুরোটা থেকে যে মানটা পাবো আমরা, সেইটাই হচ্ছে আমাদের b এর মান।
এভাবে আমরা এবিসি ৩টার মানটা কভার আপ মেথড দিয়ে সংক্ষেপে বের করতে পারি। তো আশা করি সবাই কভার আপ মেথড কিংবা থাম্ব রুলের ভিতরের কাহিনীগুলো বুঝছো। তো আসো আমরা এখন কেস 2 নিয়ে আলোচনা করি। কেস 1 এ কি ছিল? হরের প্রত্যেকটা ফ্যাক্টর লিনিয়ার ছিল, অর্থাৎ প্রত্যেকটারই ঘাত 1 ছিল। যদি আবার নিচের ঘাতগুলো যেকোনো একটা 2 হয়ে যায় বা বেড়ে যায় তাহলে আমরা কি করব দেখো সেইটা। ধরে নাও ম্যাথটা এইরকম x+1 ডিভাইডেড বাই x-1 ইন্টু x² প্লাস 5। তো নিচে একটা ঘাত 2 হয়ে গেছে। তো এটাকে আমরা কিভাবে সলভ করব? a ডিভাইডেড বাই x-1 প্লাস এখানে x² প্লাস 5 আমরা কি বলছিলাম? প্রত্যেকটাকে প্রপার ফ্র্যাকশন হতে হবে। তো প্রপার ফ্র্যাকশনের জন্য লবের ঘাতটা ছোট হতে হবে। তাহলে এখানে আছে 2, উপরে হবে 1, তাহলে bx প্লাস c। এরপরে আমরা কি করব? এরপরে আমরা এখানে থাম্ব রুল অ্যাপ্লাই করব। কিভাবে? যদি এখানে x-1টা আমরা কি করি? 0 করি। আসো x-1 সমান 0 ধরি। 0 ধরলে এখান থেকে কি পাবো? x সমান 1 পাবো। তো এই 1টা কি করব? এইটা বাদ দিয়ে এখানে 1 বসাবো, আবার এখানেও 1 বসাবো। বসালে আমরা এখান থেকে a এর মানটা আমরা খুব ইজিলি পেয়ে যাব। কিন্তু এখন আমরা b আর c এর মানটা কিভাবে পাবো? এইটার জন্য কি সহগ সমীকৃত করব? সহগ সমীকৃত করলে কিন্তু অনেক টাইম ওয়েস্ট হয়। তাইলে আমরা এখন নতুন একটা মেথড শিখব। দেখো, আমাদের এখানে এর মানটা আমরা বের হয়ে আসছে। এখন দরকার বি আর সি এর মান। চিন্তা করো কিভাবে এখান থেকে বি আর সি এর মানটা পাওয়া যায়। যদি আমরা এক্স এর মানটা 0 পুট করি তাহলে তো এখান থেকে বি আউট হয়ে গেল। এখানেও 0 পুট করো, এখানেও 0 পুট করো, আবার এই পাশেও সব জায়গায় কি করো? 0 পুট করো। এক্স এর মানটা 0 পুট করো। 0 পুট করলে এখান থেকে একটা মান আমরা পাবো। সেই মানটা কি হবে? সেইটাই হবে আমাদের সি এর মান। এভাবে আমরা সি এর মানটা ইজিলি বের করে নিতে পারবো। তখন আমাদের দরকার কি পড়ে? বি এর মানটা। এখন বি এর মানটা কিভাবে বের করব? এখানে যদি এক্স এর মান যেকোনো একটা বসাও, তোমার ইচ্ছা মতো 2 বসাও। 2 বসালে সব জায়গায় 2 বসাই। 2 বসালে কিন্তু বি এর আরেকটা আমরা মান ইজিলি পেয়ে যাব এখান থেকে। তো এইভাবে আমরা সহগ সমীকৃত না করেও এই পার্শিয়াল ফ্র্যাকশনগুলোর অ্যান্সার করতে পারি। তো এভাবে করলে আমার মনে হয় অনেক টাইম বেঁচে যাবে। তো আসো আমরা কেস 3 নিয়ে এবার আলোচনা করি। কেস 3টা এরকম, যদি হরে একটা ফ্যাক্টর রিপিট হয়, অর্থাৎ এরকম x প্লাস 5 ডিভাইডেড বাই x প্লাস 1 ইন্টু ধরে নাও x প্লাস 2 হোল স্কোয়ার এরকম রিপিট হলো। সেক্ষেত্রে আমরা কি করব? a ডিভাইডেড বাই x প্লাস 1 প্লাস b ডিভাইডেড বাই x প্লাস 2 একবার, আবার c ডিভাইডেড বাই x প্লাস 2 হোল স্কোয়ার। এখন আমরা কি করব? প্রথমটাতে থাম্ব রুল তো ইজিলি অ্যাপ্লাই করা যাবে। x+1 সমান 0 ধরি। 0 ধরলে এখান থেকে x সমান -1 আসে। তাইলে এখানে শুধুমাত্র এইটা বাদ দিয়ে বাকিগুলোতে কি করব? -1টা বসাই দিব। বসাই দেওয়ার পরে যে অ্যান্সারটা পাবো সেইটাই মূলত আমাদের a এর মানটা। এরপরে আমরা c এর মানটাও এখান থেকে থাম্ব রুলের মাধ্যমে পেয়ে যাব। তার কারণ এখানে x+2 হোল স্কোয়ার আছে, এখানেও x+2 হোল স্কোয়ার আছে। তাইলে এটা সমান কি বসাবো? 0 বসাবো। x+2 হোল স্কোয়ার সমান 0। তাহলে 0 বসালে এখান থেকে x সমান কত পাচ্ছি? -2। এখন কি করব? এই পাশে শুধুমাত্র এইটা বাদ দিয়ে বাকিগুলোতে কি করব? -2 বসাবো। এখানেও কি করব? -2 বসাবো। বসানোর পরে এখান থেকে যে অ্যান্সারটা আসবে সেইটা আমাদের সি এর মান। এখন বি এর মান কেমনে সলভ করব? ইজিলি এখানে x এর মান যেকোনো একটা বসাবো, তোমার ইচ্ছা। ধরে নাও 2 বসাবো। এখানেও x এর মান কি বসাবো? 2 বসাবো। এখানেও x এর মান 2 বসাবো। এখানেও x এর মান কি বসাবো? 2 বসাবো। এখানেও x এর মান 2 বসাবো। এখানেও x এর মান আমরা কি বসাবো? 2 বসাবো। বসানোর পরে সবগুলো সিম্পলিফাই করে b এর আমরা একটা মান পেয়ে যাব। তারপর সিম্পল ইন্টিগ্রেট করলে আমরা এই ধরনের ইন্টিগ্রেশন খুব ইজিলি সহগ সমীকৃত ছাড়াই কিন্তু পেরে যাচ্ছি। অন্তত সহগ সমীকৃত করার চাইতে এই মেথডটা অনেক বেশি ইজি। তো আসো আমরা একটা সাব কেস দেখি। যদি উপরের পাওয়ার আর নিচের পাওয়ার যদি সেম হয়, অর্থাৎ উপরের ঘাত আছে এক্স স্কোয়ার, নিচেরও ঘাত এক্স স্কোয়ার, নিচে ঘাত এক্স স্কোয়ার, যদি এরকম সেম হয় তাহলে আমরা এক্ষেত্রে কি করব? এক্ষেত্রে এক্স স্কোয়ারকে টেম্পোরারি সাবস্টিটিউশন করব। ধরে নাও টি দ্বারা সাবস্টিটিউশন করলাম। টি দ্বারা এখানে সাবস্টিটিউশন করলাম। করার পরে জিনিসটা কীরকম দাঁড়ালো? t+2 ডিভাইডেড বাই t-1 ইন্টু t+5। এরপর আমরা কি করব? থাম্ব রুল অ্যাপ্লাই করব। থাম্ব রুল কী ছিল? ইকুয়াল a ডিভাইডেড বাই t-1 প্লাস b ডিভাইডেড বাই t+5। তো এখন এর মানটা কিভাবে পাতাম? এই পুরোটা সমান কি ধরতাম? পুরোটা সমান 0। 0 ধরার পরে t এর মান আমরা কি পাচ্ছি? 1 পাচ্ছি। এই 1টা কি করব? এই পাশে বসাই দিব। এই পাশে কি আছে? এখানে কি করব? 1 বসাবো, এখানেও 1 বসাবো।
বসানোর পরে এখান থেকে যে অ্যান্সারটা পাবো সেইটাই মূলত a এর মান। তো এইভাবে আমরা a এর মান পাবো। আবার b এর মান কিভাবে পাবো? t সমান -5 বসাতে হবে। কই বসাতে হবে? এখানে বসাতে হবে আর এখানে বসাতে হবে -5। তাহলে আমরা এখান থেকে যেই সলভটা পাবো সেইটা হচ্ছে b এর মান। এভাবে আমরা a আর b এর মানটা পেয়ে যাব। পেয়ে যাওয়ার পরে লাস্টে আমরা কি করব? t সমান যে x² ধরছিলাম এখন সেটা আবার সাবস্টিটিউট করব। x² - 1 প্লাস x² প্লাস 5। তো তারপর নরমাল নিয়মে এটাকে ইন্টিগ্রেট করব। তো এভাবে আমরা পার্শিয়াল ফ্র্যাকশনকে অনেক সহজে ইন্টিগ্রেশন করতে পারি। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারো এবং তুমি যদি এমন সুন্দর সুন্দর ট্রিক শিখতে আগ্রহী হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করো। তো দেখা হচ্ছে আগামী কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।